আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের গয়ের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে খেয়াল করো, একটা দৃশ্যপট দেওয়া আছে। কোনো স্থানের সকালের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ 338 ms/1। দুপুর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এখন দেখো গ নাম্বার আমাদের বলছে দৃশ্যপট 1-এর স্থানটিতে দুপুরে শব্দের বেগ কত হবে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সকালের তাপমাত্রা আবার দুপুরের তাপমাত্রা, সকালে যে তাপমাত্রা ছিল সেটা দুপুরে বৃদ্ধি পায় 33 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা সকালের তাপমাত্রাকে T1 ধরবো আর দুপুরের তাপমাত্রাকে কি ধরবো T2। এবং সকালে যে শব্দের বেগটা ছিল সেটা 338, আমাদের বলছে দুপুরে শব্দের বেগ কত হবে নির্ণয় করো। এখন দেখো উদ্দীপকের আলোকে সকালের তাপমাত্রা T1 সমান, এখন ধরো 10 এটা সেলসিয়াসে আছে, ঠিক আছে। তাপমাত্রাটা এটা আমাদের কি কেলভিনে নিতে হবে। কেলভিনে নিতে হলে 273 আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। যা আছে তার সাথে 273, তাহলে যে 10 ছিল 10-এর সাথে আমরা 273 যোগ করছি 283 কেলভিন। এখন দেখো শব্দের বেগ দেওয়া ছিল 338 ms/1, তাহলে সেটা আমি লিখছি। এখন দেখো দুপুরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে দুপুরের তাপমাত্রা আমরা T2 ধরছি। এখন দেখো 33 সাথে আমরা জানি কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হবে, তাহলে 273 যোগ করে আমাদের কত হয়েছে 306 কেলভিন। এখন দুপুরের শব্দের বেগ আমরা V2 দ্বারা প্রকাশ করছি, V2 সমান হট। এখন দেখো আমরা জানি V1 ডিভাইডেড V2 সমান √T1 ডিভাইডেড T2। এখন দেখো দুটোর পরে T1 এবং T2 উভয়ের পরে রুট আছে, আমরা রুটটা ভেঙে দিছি, ঠিক আছে, একটু বোঝাই লেখার সাথে। তবে আমরা পরবর্তীতে হয়তো তোমার লাইন স্কিপ করব, প্রথম বোঝা শেষ হয়ে গেলে। এখন দেখো T1 আর T2 আমরা রুট আলাদা আলাদা দিয়েছি। এখন আমরা আর গুণ করছি, যেহেতু আমাদের V2 লাগবে তাহলে V2 আমরা বামে রাখছি, আর V1 এর সাথে T2 √T2 এটা আমরা ডানে রাখছি, ঠিক আছে। এখন আমাদের যেহেতু V2 লাগবে তাহলে V2 দেখো বামে রাখছি, আর √T1 এটা আমরা ডানে, এই পাশে গুণ ছিল এই পাশে ভাগ হয়ে গেছে। এখন দেখো এই V1টা তোমার এই জায়গা দিলে উপরে গুণ বোঝাবি, আবার এই √T2 আগে দিলে একই, ঠিক আছে। এখন দেখো এই যে √T2 আর √T1 এইটারে আমরা যেহেতু দুটোর পরই রুট আছে তাহলে আমরা একবারে রুট দিতে পারি, ঠিক আছে। তাহলে একবার রুট দিলে কত V1 √T2/T1, ঠিক আছে। এখন দেখো শুধু আমরা মান বসাইছি, এই V1 এর মান কত 338 ওই শব্দের বেগ, এরপরে T2 এর মান আমাদের 306 ডিভাইডেড, আর T1 এর মান কত 283। এখন এটারে আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের শব্দের বেগ V2 আসবে 351.46 ms/-1। অতএব আমরা লিখতে পারি দুপুরে শব্দের বেগ হবে 351.46 ms/-1। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।